আসসালামু আলাইকুম। আজকে আপনাদের দেখাবো সবজি দিয়ে খিচুড়ি পাকানোর একটা রেসিপি। দেখতে থাকুন ফুল ভিডিও শেষ পর্যন্ত কিভাবে তৈরি করি। শুরুতেই আমি সবজিগুলো ভালো মতো পরিষ্কার করে নিয়েছি আগেই ধুয়ে, এরপরে ছিলতেছি। ছেলা হয়ে গেলে আমি কিউব কাটিং করে নিব। এইভাবে কাটবেন, কিউব সাইজ করবেন। প্রতিটা সবজি একটু খেয়াল রাখবেন এক সাইজ করার জন্য। যেই সবজিগুলো শক্ত থাকে সেই সবজিগুলো আলাদা রাখবেন, আর যেই সবজিটা নরম হয়ে যায় তাড়াতাড়ি সেটা একটু আলাদা রাখবেন, পরে দেবেন সবজিটা। ওটা প্রতিটা সবজি আমি কেটে নিচ্ছি এইভাবেই। সবজিগুলো কাটা হয়ে গেছে আমার। আমি এখন তেল দিয়ে দিলাম শুরুতেই। তেল দেওয়ার পরে দিয়ে দেব গরম মশলা। এখানে দারচিনি, এলাচি, লং, এলাচ, তেজপাতা এগুলো দিয়ে হালকা একটু ভাজে নিব। ভাজা হয়ে গেলে দিয়ে দিবেন পেঁয়াজ মরিচের কুচিটা দিয়ে দিলাম। এখন পেঁয়াজ মরিচটা হালকা ব্রাউন কালার করে ভেজে নেবেন। ভাজার পরে দিয়ে দিবেন আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা একটু হালকা ভাজা দিবেন তেলের সাথে। তেলে দেওয়ার পরে পানি দিয়ে দিবেন হালকা, যেন লেগে না যায় নিচে। এরপরে দিয়ে দিবেন হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, সাথে দিয়ে দিবেন একটু লবণ। দেওয়া হয়ে গেলে সকল মশলাটাকে ভালো মতো কষিয়ে নেবেন, যেন মশলার কাঁচা গন্ধটা না থাকে। একটু পানি দিয়ে দিলাম মশলাটা কষানোর জন্য। কষানো হয়ে গেলে আমি দিয়ে দেব গরম মশলা ফাঁকিটা, একটা প্যাকেট কিনতে পাওয়া যায়। এরপরে দিয়ে দিচ্ছি ছোলার ডাল। এটা ভিজিয়ে গেছিলাম আমি 1 ঘন্টা, কারণ এটা শক্ত থাকবে এর জন্য আমি আগে দিয়ে দিচ্ছি মশলার সাথে। এটাকে কিছুক্ষণ কষাই নিব। কষানো হয়ে গেলে এরপরে দিয়ে দেব আমি সবজি। এখানে শক্ত সবজিগুলো আগে দিয়ে দিচ্ছি আমি, বাকি সবজিটা দেব পরে। এখানে দেওয়া আছে পেঁপে, গাজর, আলু, মূলা। সবজিটাকে কষাই নেবেন হালকা। এভাবে নাড়তে থাকবেন কিছুক্ষণ, যেন নিচে না লাগে। কিছুক্ষণ কষানো হয়ে গেছে। কষানোর পরে অবস্থা কালারটা। এখন দিয়ে দিব আমি চাল, ডাল। এখানে চাল আর ডাল বলতে মুসুরির ডাল আছে দেওয়া, এই জন্য চাল ডাল বললাম। এটাকে একটু নেড়ে চেড়ে নেবেন, নেড়ে চেড়ে হালকা ভাজি করবেন একটু। নাড়াচাড়া দেওয়ার পরে দিয়ে দিবেন পানি পরিমাণ মতো। পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি, গরম পানি। এটাকে একটু নেড়ে চেড়ে ঢেকে দিবেন। ঢেকে গরম হওয়া পর্যন্ত আর কি ঢেকে রাখবেন। এই ঢেকে দিচ্ছি এখন, হয়তো 10 মিনিটের মধ্যে গরম হয়ে যাবে। এই যে বলক এসে গেছে এটা। এখন লবণটা চেখে দেখবেন একটু ঠিক আছে কিনা। যদি প্রয়োজন হয় তাহলে লবণ অ্যাড করবেন।
আর খিচুড়িটা আমার একটু লেটকা লেটকা হবে, এর জন্য আমি পরিমাণে পানিটা বেশি দিয়েছি। 60% প্রায় হয়ে গেছে এটা খিচুড়ির। এখন আমি সবজিগুলো দিয়ে দিয়েছি, বাকি যেটা আছে ফুলকপি আর হলো মিষ্টি কুমড়া, কারণ এটা আগে দিলে খুঁজে পাওয়া যেত না খিচুড়ির ভেতরে, আর এর জন্য লাস্টের দিকে দিয়ে দিলাম। এখন নাড়াচাড়া করে ঢেকে দিবেন, এটা আবার ঢেকে দমে দিয়ে রাখবেন। দমে দেওয়ার পরে দেখবেন কি অবস্থা হয়েছে, এই যে হয়ে গেছে প্রায় খিচুড়ি আমার। এখন আমি ধনিয়া পাতা দেবো, ধনিয়া পাতা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে ঢেকে রেখে দেবো এটা, কারণ আমার খিচুড়িটা শেষ পাকানো। চুলাটা বন্ধ করে দেব। যদি ভিডিওটা ভালো লাগে সবাই ভিডিওটা দেখবেন, শেয়ার করে দিবেন এবং সাপোর্ট করবেন আমাকে। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য শেষ পর্যন্ত। আশা করি সবাইকে সাপোর্ট করব আমরা। আল্লাহ হাফেজ।